এই যে আমার ছুটকি ননদের বার্থডে আসলো, ওই বার্থডের উপলক্ষে আমি রুমটা পুরা গাছগোছ করতেছিলাম, একটু মডিফাই করতেছিলাম। কিন্তু সকাল থেকে আর টাইম পাইনি, আমি ডিউটি আসছিলাম। তারপরে ডিউটির থেকে আইসেই আমি যেটা আজকে রাত্রে মেনুতে আসলো, যেহেতু শনিবার আসলো তো নিরামিষ পুরাপুরি, তো রান্না টান্না করেই আমি গুছাগুছিতে লেগে গেলাম। তো আমি শুধু একা না, আমার বড় আসছিলো সাথে, ওরাও ডিউটি থেকে আসা পড়ছিলো, দিদি আর জিজু আসলো। তো আমরা চারজনে মিলা রুমটারে একটু ছোটো মোটো করে একটু ডেকোরেট করছিলাম। তারপরে ওরে যখন দেখাইছি তো অনেক হ্যাপি আমার ননদ, খুব খুশি আর কি। তারপরে কেক কাটিং হলো, কেক কাটিং করার পরে মা ওরে আশীর্বাদ করলো, ওর দাদা ওরে আশীর্বাদ করলো, আর আমিও ওরে আশীর্বাদ করছি। বাট আশীর্বাদের সাথে একটা ছোটো গিফট দিছিলাম, যে গিফটটা পাইয়া আমার ননদ অনেক খুশি, অনেক হ্যাপি। তারপরে অনেক লেট হয়ে গেছিলো, তো টিফিনও আমাদের অনেক লেট হয়ে গেছিলো খাইতে, তো 9টার সময় আমরা টিফিনই খাইছি। তো সবাই তখন টিফিন খাইলাম। টিফিন খাওয়ার পরে তারপরে তো যেটা হয় সবখানেই, ডান্স, একটু ডান্স উন্স তো বানতা হয়। তো আমি, আমার শাশুড়ি মা, আমার দিদি একটু ডান্স করলাম। ডান্স উন্স করার পরে ওরা চারজন, মানে আমার বর, দিদি, জিজু আর আমার শাশুড়ি মা, ওরা চারজন লুডো খেলাতে লেগে গেছে। ওরা লুডো খেলবই যখন ওরা একসাথে চারজন হয়। আর আমি একটু শুয়ে গেছিলাম, কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছিলাম সকাল থেকে। তো ঘুম থেকে উঠি দিদি আর জিজুরে আমি খাইতে দিয়েছিলাম। খাওয়া দেওয়ার পর ওরা গেল ঘরে, কিন্তু তারপরের দিন ওদেরও ডিউটি আসলো, আর আমাদেরও আসলো, আমার বরেরও আসলো। তো ওরা যাওয়ার পরে আমরা খাইতে বসে গেছিলাম, আমি আমার বর। তারপরে আমাদের খাওয়ার পরে আবার মা দিয়া বসলো। তো এভাবেই তো আমি খাওয়ার পরে আমি আবার ঘুমাইতেও গেছি, কিন্তু আমার ওয়েট হইতেছিল না, এত টায়ার্ড হয়ে গেছিলাম আমি ফুললি পুরা। তো টাটা, এতটুকুই ছিল আমার ব্লগটা। গুড নাইট, সি ইউ।